দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাক খাত। প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করে এই খাতে। আর বিশাল সংখ্যক পোশাক শ্রমিকদের জীবনমানের কথা বিবেচনা করে বর্তমান সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১,৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকায় উন্নীত করেছে। এছাড়া গত ২ বছরে তৈরি পোশাক শ্রমিকদের জন্য রেশনিং সুবিধা, ডরমিটরি এবং হাসপাতাল স্থাপন সহ বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের ২ বছর পূর্তির প্রাক্কালে বিটিভির ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দেশের শ্রম ও কর্মসংস্থান খাতে সাফল্যের উপর সুজন হালদারের রিপোর্ট। দেশের সম্ভাবনাময় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রচলিত শ্রম আইন অনুযায়ী ২০০৬ সালে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১৬০০ টাকা। বিধি অনুযায়ী ৫ বছর পর ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের কথা থাকলেও বর্তমান সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের মাত্র ১.৫ বছরের ব্যবধানে শ্রমিকদের জীবনমানের কথা বিবেচনা করে ন্যূনতম মজুরি প্রায় দ্বিগুণ বৃদ্ধি করে। এতে করে তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ দূর হয়। আমাদের মালিকে বছরে ২টা করে বোনাস দেয়, তার বাদে ডাক্তার আছে, আমাদের মেডিকেল খরচও আমাদের মালিকে আমাদেরকে দেয়। আমাদের মালিক আমাদেরকে সরকারের ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী সেই স্যালারি আমাদেরকে দিচ্ছে। দেশের সর্ববৃহৎ রপ্তানি খাতকে সমৃদ্ধ করতে সরকার শ্রমবান্ধব নীতি গ্রহণ করায় মালিকদেরও খুব একটা বেগ পেতে হয়নি। সরকার এবং বিজেপির মধ্যে যে চুক্তি হয়েছে ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে, এই ন্যূনতম মজুরি কাঠামো ইতিমধ্যেই আমরা বাস্তবায়ন করেছি। যেদিন থেকে দেওয়ার জন্য বলা হয়েছে সেদিন থেকে আমরা ওয়েস্ট বোর্ডের অনুযায়ী দিচ্ছি, সেটা ছাড়া এর চেয়ে আরো অনেক বেশি দিচ্ছি। স্বল্প সময়ের ব্যবধানে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা ও পুনর্নির্ধারণ করায় মালিক শ্রমিক সবার জন্যই কাজের অনুকূল ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিনিমাম ওয়েজে আমরা দেখেছি আমাদের এই সেক্টর ইতিহাসে সর্বোচ্চ ইন অ্যান অ্যাভারেজ 80% সব কাঠামোতে বৃদ্ধি হয়েছে। নভেম্বর মাস থেকে যেটার কার্যকারিতা শুরু হয়েছে, অর্থাৎ শ্রমিক ভাই বোনগণ ডিসেম্বর মাস থেকে এটি নতুন মজুরি কাঠামোতে তারা বেতন ভাতা পাচ্ছেন। মজুরি বৃদ্ধির পাশাপাশি সরকার শ্রমিকদের চাকুরির বয়সীমা ৫৭ থেকে ৬০ বছরে উন্নীত করেছে। তৈরি পোশাক শ্রমিকদের বাইরে গৃহকর্মী সহ অন্যান্য শিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া শিশু শ্রম কার্যকরভাবে বিলুপ্ত করারও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শিশু শ্রম কার্যকরভাবে বিলুপ্ত করার জন্য আমরা শিশু শ্রম নীতিমালা এটা ক্যাবিনেটে পাশ হয়েছে এবং এর দ্বারা দেশে বিদেশে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। শিশু শ্রম আমরা কার্যকরভাবে আমাদের সমাজ থেকে, রাষ্ট্র জীবন থেকে আমরা বিলুপ্ত করতে চাই। ২০০৬ সালের প্রস্তাবিত শ্রম আইনেও পরিবর্তন এনে যুগোপযোগী করা হচ্ছে। এতে করে শ্রমিকদের অধিকার এবং মর্যাদা সমুন্নত হবে বলে মনে করছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আমরা একটা ন্যাশনাল কমিটি করে দিচ্ছি এবং আমরা এটা খবরের কাগজে দিচ্ছি। সেখান থেকেও আমরা পাবলিক অ্যাট লার্জ তাদের কাছ থেকেও মতামত পেয়েছি। এই শ্রম আইন সংশোধনের উপরে প্রায় ৫০০ সংশোধনী আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এইটা রিকনসিলিডেট করে এখন বর্তমানে এটা ফাইনাল স্টেজে আছে। আমার মনে হয় মার্চ এপ্রিলের মধ্যেই আমরা শ্রম আইন সংশোধনী সংসদে আনতে পারব। সরকারের শ্রমবান্ধব নীতির ফলে গত বছর $1 বিলিয়ন বেশি রেমিটেন্স প্রবৃদ্ধি ঘটেছে উল্লেখ করে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার প্রসারিত করতে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। গত 2 বছরে বন্ধ হওয়া বিভিন্ন পাটকল খুলে দেওয়া সহ সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের মাধ্যমে অভ্যন্তরীণ শিল্পের বিকাশ এবং শ্রমিকদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন।